আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর আজকের রেসিপি থাকছে শীতের পাঁচমিশালি সবজি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন রেসিপিতে যাওয়া যায়। আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি, যেগুলো আমার বাসায় অ্যাভেলেবেল ছিল সবগুলোই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2-3 রকমের সবজি দিয়েও এই সবজির রেসিপিটা করতে পারবেন। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ আর তেজপাতা। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সাথে আমি আরও অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা বাটা, সাথে আর একটু লবণ। সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এটার সাথে এক এক করে সবজিগুলো দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে নিচ্ছি ফুলকপি। যেহেতু এটা সিদ্ধ হতে একটু টাইম বেশি নেয়, তাই আমি এটাকে আগেই অ্যাড করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁপে, 1 কাপ পরিমাণ গাজর। এই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি নিচ্ছে, তাই এগুলো আমি একসাথে ভালোভাবে নেড়ে একটুখানি কষিয়ে নিব। এটা ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা তুলে আমি আরও অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া, 1 কাপ পরিমাণ বটবটি, 1 কাপ পরিমাণ শিম। সব সবজিগুলো আবারও একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এ পর্যায়ে সবজি থেকে পানি বের হওয়া শুরু করছে। এই পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি বেগুন। বেগুনটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি পানি। 2 কাপ পানি দিয়েছি আমি এখানে, আর অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিব। আমি এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। সবজিটি পুরোপুরি হওয়ার জন্য আমি আরও 10 মিনিট অপেক্ষা করলাম। এই তো সবজি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি ব্যবহার করলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা একদমই অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তবে আমার কাছে এটা ভালো মনে হয়েছে। এই তো একদম সহজ উপায়ে সুস্বাদু শীতকালীন পাঁচমিশালি সবজি দিয়ে আমার রেসিপি তৈরি। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফিশ কাবাব, যেটা আমি রুই মাছ দিয়ে করেছিলাম। আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, যেন আমি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি অ্যান্ড ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি এখন রুই মাছটাকে কাবাবের জন্য সিদ্ধ করে নিব। প্রথমে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আমি মাছটাকে সিদ্ধ করে নিব। মাছটা অলমোস্ট সিদ্ধ এসেছে, আর আমি এই মাছের ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেলবো। এবার আমি মাছটাকে নামিয়ে ঠান্ডা করে এটার কাঁটাটা বেছে নেব। অবশ্যই ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে। আর এটার সাথে লাগছে আমার আলু ম্যাশ করা। সো আমি আলুটা সিদ্ধ করে অলরেডি ম্যাশ করে নিয়েছি। এবার আমি কাঁটাটা ভালোভাবে বেছে নিচ্ছি। এই তো আমার মাছ বাছা কমপ্লিট। এবার আমি বেরেস্তা, ধনিয়া পাতা একসাথে করে মেখে এটার সাথে আমি অ্যাড করব ম্যাশ পটেটো। সো ম্যাশ পটেটো, মাছ আর হচ্ছে এই ধনিয়া পাতা, পেঁয়াজ, বেরেস্তা একসাথে চটকে আমি আরও কিছু মশলা এর সাথে অ্যাড করছি। আর হ্যাঁ, কাবাব বানাতে তো অবশ্যই কাবাব মশলা লাগবে, যেটা আমি অল্প করে অ্যাড করেছি। আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি, তাই এক্সট্রা আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। এর সাথে আমি আরও অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া, কাবাব মশলা আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কাবাবে খুব সুন্দর একটা স্মেল আসে। আর সাথে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। কাবাবের বাইন্ডিংয়ের জন্য অবশ্যই ডিমটা অ্যাড করতে হবে। আর আমি একটু লবণটা টেস্ট করে দেখেছি, লবণ কম হয়েছে, এই জন্য আমি লবণটা অ্যাড করেছি। আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি পরে অ্যাড করে নিয়েছি 2 টেবিল চামচ।
এবার আমি কাবাবের শেপ করার জন্য হাতে একটু তেল মেখে নিচ্ছি। এরপরে আমি কাবাবটা করে নিচ্ছি। কাবাবের সাথে এই পর্যায়ে অনেকেই ডালটা অ্যাড করেন বাইন্ডিংয়ের জন্য, বাট আমি একটু ঝামেলা ছাড়াই ফিশ কাবাবটা তৈরি করতে চাচ্ছি, তাই আমি ডালটা অ্যাড করিনি। তো এই তো আমার কাবাব রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাবাবটাকে অনেক দিন পর্যন্ত ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন। আমি যেহেতু এটা ভেজে খাবো ইনস্ট্যান্ট, তাই 2 ঘন্টা পরে আমি কাবাবটা নামিয়ে ভেজে নিচ্ছি। আর এটাকে আমি যেহেতু একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি, তাই আমি একদম গোল্ডেন করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই ভেজে নিতে পারেন। সো আমার কাবাব তো একদম রেডি। এবার আমি টমেটো কেচাপ দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। কাবাবটা অনেক বেশি টেস্টি হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।